তার সৃষ্টি করা এক পকেট দল, টোকাই দিনে যে দল করেছিল এনসিপি, সেই দলের মিটিং শেষে তারা সেখানে গন্ডগোল করে। বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস। বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে। তাহলে আর কি চাই? বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। গুলিতে এই পর্যন্ত 15 জন আহত এবং তার মধ্যে 7 জন নিহত। আবার কেউ কেউ বলছে 13 জন নিহত। সঠিক তথ্যটা এখনো পাচ্ছে, তবে 7 জন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে। যে ছাত্রদের হত্যা করেছে, যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে, তাদের আত্মার শান্তি এবং মাকফারাত কামনা করি। পরিবারের প্রতি আমার সম্মানিত জানাই, আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করতে চাই। কিন্তু এখন সে অত্যাচার চলছে, নির্যাতন চলছে। এবং আজকে গোপালগঞ্জে যে তার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, তো এদের কারণে আজকে প্রায় 7টা প্রাণ ঝরে গেল এবং আরো যারা আহত তাদের অবস্থা খুব আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে যে 15 জনের মতো বোধহয় মৃত্যুবরণ করবে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই, সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। দেখুন, আপাত দৃষ্টিতে এই মুহূর্তে ভারতের জন্য কোনো উদ্বেগের ব্যাপার নেই, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু যেটা আমি বলবো যে এই যে জাতীয় নাগরিক পার্টি, এদের এই গোপালগঞ্জে যাত্রার পিছনে উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্যটা ছিল যে কিছুদিন আগে মুজিবুর রহমানের বাড়ি, যেটা আমরা 34 নম্বর বলে, সেইখানে ঢাকাতে সেটাকে ধ্বংস করা হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এবং এইবার এই গ্রামে টুঙ্গিপাড়া, যেটা আমাদের বলছিলেন অর্ণব, সেইখানে ওনার কবর এবং ওনার স্মৃতিসৌধ এবং ওনার বাবা মারও মানে একসাথেই জায়গাটা আছে ওখানে, তো এই শেষ জায়গা। এবং সেইখানে ওরা এই যে আহ্বানটা ডাক দিয়েছিল 1 বছর পূর্ণ হওয়ার, এটা একটা বলা যেতে পারে উস্কানি ছিল। এবং এই উস্কানির জবাব আওয়ামী লীগ দিয়েছে, যেটাতে একদিক থেকে আপাত দৃষ্টিতে ইতিবাচক, যে বাংলাদেশে এখনো সম্পূর্ণরূপে যে অশুভ শক্তি এখন বাংলাদেশে বিরাজ করছে, যারা ভারতের বিরোধিতা করছে এবং থেকে থেকে চিকেন নেক এবং 7 সিস্টারের কথা বলছে, প্রধান উপদেষ্টা থেকে এই পার্টিটির যে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তাদের বড় বড় নেতারা তাদেরকে একটা জবাব দিয়েছে বাংলাদেশেরই স্থানীয় মানুষরা, যে এইভাবে স্বেচ্ছাচারিতা চলবে না। যেটা একদিক দিয়ে ভালো, কারণ এই পার্টিটি দেখা যাচ্ছে এদের মেইন এজেন্ডা হচ্ছে ভারত বিরোধিতা, পাকিস্তান প্রেম, চীন প্রেম, এবং কোন রকম ভাবে আর কি, যেভাবে আর কি হোক, বাংলাদেশকে একটা অশান্তির জায়গায় নিয়ে যাওয়ার, আরেকটা আফগানিস্তান, সিরিয়া বা পাকিস্তান বানাবার। এবার সেইখানে বাংলাদেশের যারা একটু সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তারা এই উস্কানির জবাব দিয়েছে। এবং দেখা গেছে এদের বড় বড় যারা নেতা আছে, নাহিদ ইসলাম, সার্জিবিরা পালিয়ে বেড়াচ্ছে, যারা বড় বড় কথা বলছিল। এদের মধ্যে কিছু ভারতেরও একটা ম্যাপ দিয়েছিল, বৃহত্তর বাংলাদেশ বলে, যেতে ভারতের অনেক অঙ্গ দেখিয়েছিল। তো তারপরে সেটা পুছেও দেয় এবং এদেরকে মিলিটারি থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়া হয়েছে মনে হয়, এবং আত্মরক্ষার জন্য। এবং আমার মনে হয় এতে এই মুহূর্তে ভারতের কোনো, বাংলাদেশকে টাইট দেওয়ার জন্য ভারতের তো কোনো মিলিটারি দরকার হবে না, ভারতের মানে ছোটখাটো অ্যাকশন নিলেই হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের এই যে এখন একটা নেতিবাচক সরকার চলছিল, যারা জেলখানা থেকে বড় বড় টেররিস্ট লিডারকে ছেড়ে দিয়েছিল, উলফাদের আশকারা দিচ্ছিল, ফাঁসির আসামিদের ছেড়ে দিচ্ছিল, সেইখান থেকে একটা ভালো দিক দেখা যাচ্ছে। দ্বিতীয় কথা, এটার একটা বাজে ব্যাপার হতে পারে, হয়তো সংখ্যালঘু বাংলাদেশের যে সমস্ত হিন্দু আর শিখ আছে তাদের, হিন্দু আর খ্রিস্টান আছে তাদের উপর হয়তো অ্যাটাক আসবে, মন্দির ভাঙচুর করা হবে। বাট ভারত তো আস্তে আস্তে বাংলাদেশের উপর মানে বাংলাদেশের উপর শক্ত পদক্ষেপ নিয়েছে ইকোনমিক ভাবে। মিলিটারি বাংলাদেশের জন্য আমাদের ভারতের খরচা করবার প্রয়োজন নাই। আমার মনে হয় এটা দেখা যাক যে এই জায়গাটা কোথায় হবে। আমাদের জন্য এটা একদিক দিয়ে যে ভালোই, যে এই মুহূর্তে ভারত বিরোধী সরকার একটু বিপাকে পড়েছে। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দেবাশিস দাস।